আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ রূপকথার গল্প, যার নাম হল দ্য ফিশারম্যান অ্যান্ড হিজ ওয়াইফ। ছোটবেলা থেকে আমরা সবাই একটি কথা শুনে বড় হয়েছি যে লোভে পাপ, পাপে মৃত্যু। আমাদের আজকের এই গল্পটি অনেকটা এরকমই। লোভের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা আমাদের আজকের এই গল্পটিতে ফুটিয়ে তোলা হয়েছে। লোভে পড়ে একজন আমির ফকিরে পরিণত হতে পারে। লোভ একজন মানুষের জীবনে অভিশাপের মতো তার পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। সাধারণত রূপকথার গল্পগুলো আমাদের মনোরঞ্জন দিয়ে থাকে, কিন্তু আজকের এই গল্পটি আমাদের বিনোদন দেওয়ার পাশাপাশি এক শিক্ষণীয় ভূমিকা রাখবে। তো আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের নিয়ে হারিয়ে যায় ভয়ঙ্কর এক রূপকথার জগতে। তো গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় জর্ডান এবং মেরিনা নামের এক দম্পতিকে। তারা নদীর তীরে ছোট্ট একটি ঘরে বসবাস করত। জর্ডান একজন জেলে ছিল। সে নদীতে মাছ ধরত এবং সেই মাছ বাজারে বিক্রি করে তাদের সংসার চালাত। তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত ভালো। তারা একে অপরকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। এক সকালে জর্ডান নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় সে কিছুটা ক্লান্ত হয়ে পড়ে এবং বিশ্রাম নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। হঠাৎ জর্ডানের ঘুম ভাঙলে সে দেখতে পায় তার বড়শিতে একটি মাছ আটকা পড়েছে। জর্ডান তাড়াতাড়ি মাছটিকে ধরে ফেলে, কিন্তু এই মাছটি সাধারণ মাছের মতো ছিল না। মাছটি আকারে অনেক বড় এবং মোটা ছিল। মাছটি দেখে জর্ডান খুব খুশি হয়। সে মনে মনে ভাবে, আজকে এই মাছটি বিক্রি করে অনেক টাকা পাবো, আর আজকে আর কোনো মাছ ধরার দরকার পড়বে না। একটি মাছ বিক্রি করে তার সারাদিনের ইনকাম হয়ে যাবে। কিন্তু যখন সে মাছটিকে ধরে তখন সে অবাক হয়ে দেখতে পায় মাছটি মানুষের মতো কথা বলছে। মাছটি বলতে থাকে, তুমি আমাকে মেরো না, আমি কোনো সাধারণ মাছ নই, আমি একজন রাজকুমার। আমাকে ঋষির অভিশাপে মাছের আকারে পরিণত হতে হয়েছে। সমুদ্রের উপরে যে রাজ্য আছে, আমি সেই রাজ্যের একমাত্র রাজকুমার মাইকেল। আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে বাজারে বিক্রি করো না। জর্ডান খুবই ভালো মনের মানুষ ছিল। মাছটির কথা শুনে তার মনে দয়া হয় এবং সে মাছটিকে আবার সমুদ্রে ছেড়ে দেয়। সেদিনের জন্য জর্ডান আর কোনো মাছ ধরে না এবং বাসায় ফিরে আসে। তারপর সে তার স্ত্রী মেরিনাকে সাথে নিয়ে খাবার খেতে বসে। খাবার খাওয়ার সময় মেরিনা জিজ্ঞেস করে, আজকে কোনো মাছ ধরলে না? নদীতে কি মাছ পাওয়া যায়নি? তুমি তো সাধারণত রোজ কোনো না কোনো মাছ ধরে নিয়ে আসো। জর্ডান তাকে বলে, আজকে আমি বিশাল আকারের একটি মাছ ধরেছিলাম, কিন্তু তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। মাছটি আমাকে মানুষের মতো অনুরোধ করে বলল আমি যেন তাকে ধরে বাজারে বিক্রি না করি এবং তাকে আবার পানিতে ছেড়ে দেই। মাছটি আসলে একজন রাজকুমার ছিল। মাছটির কথা শুনে আমার খুব দয়া হয়, তাই আমি তাকে আবার সমুদ্রে ছেড়ে দেই। জর্ডানের স্ত্রী তখন জর্ডানকে বলে, তুমি মাছটিকে আবার ছেড়ে দিয়ে অনেক ভালো কাজ করেছ, কিন্তু মাছটির কাছ থেকে আমাদের জন্য কিছু চাইতে পারতে। জর্ডান তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করে, মাছের কাছে আবার কি চাইব? আমরা তো এমনিতেই ভালো আছি। আমাদের সংসারে অভাব থাকলেও আমরা দুজনে অনেক সুখে শান্তিতে আছি। মেরিনা তার জবাবে বলে, তুমি আমাদের ঘরের দিকে দেখো না, আমাদের এই ছোট্ট ঘরটাতে আমরা ঠিকমতো থাকতে পারি না। এরপর আমাদের সন্তান হলে আমরা এই ছোট্ট ঘরে কিভাবে থাকব? আমাদের সন্তানদের কথা চিন্তা করে হলেও তো আমাদের কিছু করা উচিত। তুমি এক কাজ করো, তুমি ওই মাছের কাছে আবার যাও এবং তার কাছে অনুরোধ করে বলো সে যেন আমাদের দুজনের জন্য সুন্দর একটি বাড়ি তৈরি করে দেয়। এই ছোট্ট ঘরে থাকতে আমার আর একদম ভালো লাগছে না। আমাদের বড় বাড়ি হলে আমরা দুজন অনেক সুখে শান্তিতে থাকতে পারবো। আমাদের আর কোনো কষ্ট হবে না। তোমাকে আর নদীতে গিয়েও মাছ ধরতে হবে না। আমাদের সকল অভাব দূর হয়ে যাবে। জর্ডান তখন বলে, আমার মনে হয় এটা করা ঠিক হবে না। সৃষ্টিকর্তা আমাদের যথেষ্ট ভালো রেখেছেন। আমাদের এভাবেই বাকি জীবন পার করা উচিত। আমাদের কখনো লোভ করা ঠিক হবে না। কিন্তু তার স্ত্রী অনেক জোরাজুরি করতে থাকে। জর্ডান তার স্ত্রীকে অনেক ভালোবাসত, তাই তার কথা ছাড়তে পারল না। তাই সে আবার সমুদ্রে যায় এবং মাছটিকে ডাকতে থাকে। জর্ডানের ডাক শুনে মাছটি ফিরে আসে এবং জানতে চাই, তুমি আমাকে কেন ডাকছ? জর্ডান বলে, আমি আমার নিজের জন্য এখানে আসিনি। আমার স্ত্রী মেরিনার জোরাজুরির কারণে আমি আবার তোমার কাছে এসেছি। আমরা ছোট্ট একটি ঘরে থাকি। আমাদের সারা জীবনে অভাব অনাটন লেগেই থাকে। তাই আমার স্ত্রী চাচ্ছে তুমি যেন আমাদের জন্য একটি সুন্দর বড় বাড়ি তৈরি করে দাও, তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। মাছটি তখন বলে, আচ্ছা ঠিক আছে,
তোমাদের ইচ্ছা পূরণ হবে, তুমি বাড়ি ফিরে যাও, গিয়ে তুমি বড় বাড়ি দেখতে পারবে। জর্ডান সেখান থেকে বাড়ি ফিরে দেখতে পাই মাছটি সত্যি তাদের জন্য একটি বড় বাড়ি তৈরি করে দিয়েছে। সে যখন বাড়ির মধ্যে ঢুকে মেরিনাকে দেখে, মেরিনা তাকে খুশিতে জড়িয়ে ধরে বলে, দেখো আমাদের কত বড় বাড়ি হয়েছে, আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমাদের এই বাড়িতে আমাদের সন্তানরা অনেক ভালোভাবে থাকতে পারবে, আমরা অনেক ভালোভাবে বাকি জীবন পার করতে পারবো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে জর্ডান সমুদ্র থেকে আবার মাছ ধরতে বাজারে যায়। সেখানে তার পুরনো বন্ধু ফিলিপের সঙ্গে তার দেখা হয়। জর্ডান ফিলিপের কাছে জানতে চাই, সমুদ্রে মাছ ধরতে যাচ্ছ না কেন? ফিলিপ উত্তরে জানায়, আমি শুনেছি সমুদ্রে এক বড় দানব আছে, সে নাকি বেশ কিছুদিন ধরে সমুদ্রে যারা মাছ ধরতে যায় তাদের ধরে নিয়ে যাচ্ছে, তাই আমি সমুদ্রে মাছ ধরতে যাই না। আমি এখন দিনমজুরের কাজ করছি এবং এটুকু দিয়ে জীবিকা চালাচ্ছি। এরপর জর্ডান তার মাছগুলো ফিলিপকে দিয়ে বলে, এগুলো তুমি বাসায় নিয়ে যাও, তোমার সন্তানদের রান্না করে খাওয়াও। আর যেহেতু তুমি মাছ ধরছ না, আমি সমুদ্র থেকে মাছ ধরে তোমাকে এনে দিব, যাতে তোমার সন্তানদের না খেয়ে থাকতে না হয়। এই বলে সে সেখান থেকে চলে যায়। এত বড় বাড়িতে জর্ডান আর মেরিনা সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। এরপর একদিন মেরিনা আবার বায়না করে বলতে থাকে, আমাদের তো অনেক বড় বাড়ি হয়েছে, কিন্তু আমাদের কোনো ধন সম্পদ নেই। তুমি আবার মাছের কাছে গিয়ে আমাদের বাড়িটাও আরো বড় করতে বলো এবং আমাদের প্রচুর ধন সম্পদ দিতে বলো, যাতে আমাদের আর কোনো টাকা পয়সার চিন্তা করতে না হয় এবং আমাদের আর কোনো অভাব না থাকে। প্রথমবারের মতো এবারও জর্ডান তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তার কথা শোনে না। এদিকে জর্ডান তার স্ত্রীকে অনেক ভালোবাসে, তাই সে তার কথা মানতে বাধ্য হয় আর সমুদ্রের তীরে গিয়ে মাছটিকে ডাকতে থাকে। মাছটি জর্ডানের সামনে এসে বলে, তোমার এবার কি চাই? তোমাদের তো অনেক বড় বাড়ি হয়েছে। জর্ডান বলে, না, আমার কিছু চাই না, আমার স্ত্রী এবার আরো বড় বাড়ি চাই, পাশাপাশি প্রচুর ধন সম্পদ আর সোনা রূপা চাই, যাতে বাকি জীবনে আর কোনো টাকার চিন্তা করতে না হয়। মাছটি বলে, আচ্ছা ঠিক আছে, তোমার মনের আশা পূরণ হবে। এরপর জর্ডান বাড়ি ফিরে এসে দেখে তাদের বাড়ি আগের চেয়েও আরো বড় হয়েছে এবং চারপাশে প্রচুর ধন সম্পদ রয়েছে। সে যখন বাড়ি ফিরে আসে, তার স্ত্রী মেরিনা অনেক খুশি হয়। এরপর মেরিনা জর্ডানকে পুরো বাড়ি ঘুরে দেখায়। চারপাশে ধন সম্পদ এবং সোনা রূপায় তাদের বাড়ি ভর্তি ছিল। জর্ডান তখন বলে, এসবের জন্য তোমার ওই মাছটির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, ওই মাছটির জন্যই আমরা আজ এত ভালো বড় বাড়ি পেয়েছি। মেরিনা তখন উল্টো বলে, ওই মাছটিরই তোমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, তুমি যদি তাকে জীবিত না ছেড়ে দিতে তাহলে সে আর বেঁচে থাকতো না। মেরিনার এমন কথা শুনে জর্ডান কিছুটা অবাক হয়, কারণ মেরিনা তো আগে এমন ছিল না। সে এখন অকৃতজ্ঞ এবং অহংকারীভাবে কথা বলছে। এটা জর্ডানের মোটেও ভালো লাগে না। সে শুধু ভাবতে থাকে, ধন সম্পদ পেয়ে মেরিনা অনেক বদলে গিয়েছে, সে আর আগের মতো নেই, এখন সে অহংকারী এবং অকৃতজ্ঞ হয়ে গিয়েছে। পরের দিন জর্ডান যখন আবার সমুদ্রে মাছ ধরতে যাচ্ছিল, তখন তার স্ত্রী তাকে বলে, আজ তাড়াতাড়ি বাসায় ফিরে এসো, আমি শহরের একজন বড় ব্যবসায়ীকে আমাদের বাসায় নিমন্ত্রণ জানিয়েছি, তুমি বেশি দেরি করো না, তাড়াতাড়ি বাসায় ফিরে এসো। জর্ডান যখন মাছ ধরতে যায়, তখন সেখানে মেরিনার এক চাকর মেরিনাকে বলে, উচ্চ বংশের মানুষের সঙ্গে মিশতে হলে তাদের মতো ব্যবহার করতে হবে, তারা যা করে সবকিছু আপনাকে শিখতে হবে। এই কথা শুনে মেরিনা বুঝতে পারে চাকরটি ঠিকই বলেছে। সে তখন বড়লোকদের সঙ্গে মেশার জন্য তাদের মতো আচরণ শিখতে শুরু করে। জর্ডান মাছ ধরা শেষে বাসায় ফিরে এসে দেখতে পায় মেরিনা বড়লোকদের মতো পোশাক পরে তাদের মতো আধুনিক হওয়ার জন্য মদ খাচ্ছে। মেরিনার এমন পরিবর্তন দেখে জর্ডান অনেক অবাক হয়। তখন মেরিনা জর্ডানকে বলে, তুমি এখনই ভেতরে গিয়ে পোশাক পরিবর্তন করে এসো, কিছুক্ষণের মধ্যে আমাদের মেহমান চলে আসবে। জর্ডান তখন বলে, দেখো আমি একজন জেলে, আর আমি জেলের মতোই বাকি জীবন কাটাতে চাই, তাই আমি লোক দেখানোর মতো কোনো কিছু করতে চাই না, আমি যেমন আছি তেমনই থাকতে চাই। এর পরের দৃশ্যে দেখা যায় জর্ডান, মেরিনা এবং সে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী ও তার স্ত্রী মিলে তারা একসঙ্গে টেবিলে বসে খাবার খাচ্ছে। খাবার খেতে খেতে ব্যবসায়ী জিজ্ঞেস করে, আপনারা কি ধরনের ব্যবসা করতেন এবং এত বড়লোক কিভাবে হলেন? মেরিনা তখন মিথ্যা বলে যে আমাদের পূর্বপুরুষ একসময় জাহাজের ব্যবসা করতেন, তারা এক দেশ থেকে অন্য দেশে পণ্য নিয়ে জাহাজে বাণিজ্য করত। তখন ব্যবসায়ী মজার ছলে বলে, আমার তো মনে হচ্ছে জর্ডান একজন জেলে, তার শরীর থেকে এখনো মাছের গন্ধ আসছে,
এমন কথা শুনে মেরিনা খুব রেগে যায়। সে রেগে সেই ব্যবসায়ীকে বের করে দেয় আর বলে, আপনার কিভাবে এত সাহস হলো আমাদের বংশ নিয়ে প্রশ্ন করার? এরপর ব্যবসায়ী এবং তার স্ত্রী সেখান থেকে চলে যায়। এরপর জর্ডান আর মেরিনার মধ্যে কথা কাটাকাটি হয়। মেরিনা জর্ডানকে বলে, আমি তোমাকে কতবার বলেছি পোশাক পরিবর্তন করতে, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। জর্ডান বলে, আমি আগের মতো এবারও তোমাকে বলছি, আমি একজন জেলে, আর আমি জেলের মতোই বাকি জীবন কাটাবো। আমি লোক দেখানোর জন্য কিছু করতে পারবো না। দুজনের মধ্যে এ বিষয় নিয়ে অনেক ঝগড়া হয়। পরের দিন সকালে মেরিনার ঘুম ভাঙে। সে জর্ডানকে ডেকে বলে, আমি যদি এ রাজ্যের রাজা হতাম তাহলে ওই ব্যবসায়ের সাহসী হতো না আমাদের বংশ নিয়ে কথা বলার, আর আমি তাকে শাস্তি দিতাম। এরপর সে আবার আগের মতো বায়না করতে থাকে আর জর্ডানের কাছে বলে, তুমি আবার মাছের কাছে যাও এবং বলো আমাকে এই রাজ্যের রানী করে দিতে। আমি রানী হয়ে ওই ব্যবসায়ীর অপমানের প্রতিশোধ নিব। জর্ডান তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেরিনা তো নাছরবান্দা। সে যেভাবেই হোক রানী হতে চায়। জর্ডান মেরিনার কথা অনুযায়ী আবার সমুদ্রের তীরে যায় এবং মাছটিকে ডাকতে থাকে। মাছটি আগের মতো এসে বলে, তোমার এবার কি চাই? জর্ডান বলে, আমার কিছু চাই না, আমার স্ত্রী রানী হতে চাই, যাতে সে সবচেয়ে প্রভাবশালী মানুষ হতে পারে। মাছটি বলে, আচ্ছা ঠিক আছে, তোমার মনের আশা পূর্ণ হবে। জর্ডান যখন বাসায় ফিরে আসে তখন সে আগের চেয়ে অনেক বড় রাজপ্রাসাদ দেখে। রাজপ্রাসাদের ভেতরে মেরিনা আর তার পাশে তার মন্ত্রী এবং অনেক চাকরকে দেখা যায়। তারা সবাই মেরিনার সেবা করার জন্য প্রস্তুত। মেরিনা তখন তার মন্ত্রীকে ডেকে বলে, তুমি পুরো রাজ্যে ঘোষণা করে দাও, আজ থেকে সমুদ্রে কোনো ধরনের মাছ ধরা যাবে না। কেউ যদি আমার কথা না মেনে চলে তাকে চরম শাস্তি দেওয়া হবে, আর তা হলো মৃত্যুদণ্ড। মন্ত্রী মেরিনার কথা মতো পুরো রাজ্যে সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে। অন্যদিকে জর্ডান আবার সমুদ্রে গিয়ে মাছ ধরে তার বন্ধু ফিলিপের কাছে নিয়ে যায়। ফিলিপ তাকে বলে, তুমি রোজ কষ্ট করে আমার জন্য মাছ নিয়ে আসছো, এটার জন্য আমার অনেক খারাপ লাগে। আমি আজ থেকে তোমার কাছ থেকে আর কোনো মাছ নিব না। জর্ডান অনেক চেষ্টা করেও মাছগুলো ফিলিপকে দিতে পারে না, কারণ ফিলিপ তা নিতে অস্বীকৃতি জানায়। জর্ডান তাকে বলে, দেখো তুমি এখন আর কোনো মাছ ধরো না। তোমার পরিবার ও সন্তানদের কথা চিন্তা করে হলেও আমার এই মাছগুলো তোমার নেওয়া উচিত। তুমি যদি না নাও আমি অনেক কষ্ট পাব। ফিলিপ মাছগুলো না নিয়ে ফিরিয়ে দেয়। এতে জর্ডানের মন অনেক খারাপ হয় এবং সে মন খারাপ করে বাড়ির দিকে ফিরে আসে। কিন্তু সেখানে আরও একটি ঘটনা ঘটে। জর্ডানের পোশাক এবং তার হাতে মাছের বালতি দেখে রাজপ্রাসাদের দারোয়ানরা তাকে রাজপ্রাসাদের ভেতরে ঢুকতে দেয় না। তারা জর্ডানকে ভিখারি ভেবেছিল। তারা ভেবেছিল জর্ডান ভিক্ষা চাওয়ার জন্য মেরিনার সঙ্গে দেখা করতে এসেছে। এরপর সেখানে মন্ত্রী আসে এবং জর্ডানকে মেরিনার কাছে নিয়ে যায়। মেরিনা তাকে দেখে অনেক রেগে যায় এবং বলে, আমি তোমাকে কতবার বলেছি তুমি আর এমন পোশাক পরবে না, তুমি সবসময় রাজকীয় পোশাক পরবে, কিন্তু কিছুতেই তুমি আমার কোনো কথা শুনছ না। আমি তো ঘোষণা করেছিলাম আজ থেকে সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ, তবুও তুমি কেন মাছ ধরতে গিয়েছ? এজন্য তোমাকে শাস্তি পেতে হবে। মেরিনা তখন বলে, মানুষ রানীর কথা সেভাবে গুরুত্ব সহকারে নেয় না, তাই আমি এই দেশের সম্রাট হতে চাই। সবাই যেন আমার কথা মেনে চলে। তাই তুমি আবার মাছের কাছে যাও এবং আমাকে এই দেশের সম্রাট বানাতে বলো। জর্ডান তখন বলে, তোমার লোভের সীমা দিন দিন বেড়েই চলেছে। এভাবে লোভ করতে থাকলে তুমি একদিন ধ্বংস হয়ে যাবে। তোমার উচিত নিজেকে সংযত করা। যদি নিজেকে সংযত করতে না পারো একদিন তুমি ধ্বংস হবে। এই ধ্বংসের জন্য একমাত্র দায়ী হবে তোমার লোভ। একথা শুনে মেরিনা জর্ডানের উপর চড়াও হয়ে যায় এবং লাঠি দিয়ে তার ধরে আনা মাছগুলো ফেলে দিয়ে বলে, তোমার এত বড় সাহস হলো কিভাবে আমাকে জ্ঞান দেওয়ার? তুমি ভুলে যেও না আমি এখন এই রাজ্যের রানী। কিন্তু জর্ডান মেরিনাকে অনেক ভালোবাসত। সে মেরিনার কোনো কথাই না করতে পারত না। তাই সে আবার আগের মতো মেরিনার ইচ্ছে পূরণের জন্য সমুদ্রের তীরে যায় এবং মাছটিকে ডাকতে থাকে। মাছটি জর্ডানের ডাক শুনে সমুদ্রের তীরে উঠে আসে এবং জিজ্ঞেস করে, আমি তো তোমার স্ত্রীর মনের আশা পূরণ করেছি, তাকে আমি এই দেশের রানী বানিয়েছি, এবার সে আবার কি চাই? জর্ডান অসহায়ভাবে বলে, আমার স্ত্রীর লোভের সীমা দিন দিন বেড়েই চলেছে। আমি তাকে কিছুতেই বোঝাতে পারছি না। সে এখন আবার দেশের সম্রাট হতে চায়। মাছটি বলে, ঠিক আছে, তুমি ফিরে যাও, তোমার স্ত্রী সম্রাট হবে। এরপর জর্ডান যখন সেখান থেকে বাড়ির দিকে ফিরে আসে তখন সে আগের চেয়ে অনেক বড় বিশাল একটি প্রাসাদ দেখে। আসলে সেই মাছের কথা মতো
মেরিনা এখন সেই দেশের একমাত্র আধিপত্য সম্রাট হয়েছে। অন্যদিকে সম্রাট হয়ে মেরিনা সিংহাসনে বসে আছে। চারপাশে তার অসংখ্য লোকজন আছে। সে ঘোষণা করে, আমি হচ্ছি এই দেশের একমাত্র সম্রাট, আমি সবচেয়ে বড় শক্তিশালী, এখন আমার সমকক্ষ কেউ নয়। তখন সেখানে থাকা একজন পাদ্রী বলে, এই পৃথিবীতে সম্রাটের চেয়েও শক্তিশালী হলেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু। খ্রিস্টান ধর্মীয় গুরুকে পৃথিবীর সকল সম্রাটেরা সম্মান করে চলে। এখন খ্রিস্টান ধর্মীয় গুরু একবার মুখ দিয়ে যেটা বলেন, প্রত্যেক সম্রাট সেটা মানতে বাধ্য। এ কথা শুনে মেরিনার মনে আবার ক্ষমতার লোভ জাগে। সে ভাবতে থাকে, আমি যদি খ্রিস্টানের সর্বোচ্চ ধর্মীয় গুরু হতাম, তাহলে পৃথিবীর সকল সম্রাট আমার কথা মেনে চলত, তারা আমার কথায় উঠত বসত, আমি যা বলতাম তাই হতো। এরপর তার মনে লোভ জাগে, যদি সে খ্রিস্টান ধর্মীয় গুরু হতে পারত, তাহলে পুরো পৃথিবী তার নিয়ন্ত্রণে থাকত। অন্যদিকে আমরা জর্ডানকে দেখতে পাই। সে মনমরা হয়ে আকাশের দিকে তাকিয়ে সমুদ্রের তীরে বসে আছে। সে শুধু ভাবছে, আগে তার জীবন কত সুন্দর ছিল। আগে তার অভাব থাকলেও তার স্ত্রী তাকে অনেক ভালোবাসত, তাদের মধ্যে কোনো ভালোবাসার অভাব ছিল না। কিন্তু এখন তার স্ত্রী সম্রাট হওয়ার পর থেকে তাকে আর আগের মতো ভালোবাসে না এবং তার কোনো কথাই শুনতে চায় না। দিন দিন মেরিনার লোভ বেড়েই চলেছে। এসব ভাবতে ভাবতে জর্ডান ধীরে ধীরে নিজের মধ্যে হারিয়ে যেতে থাকে। সেখানে মেরিনার একজন কর্মকর্তা এসে বলে, তোমাকে এখনই তাড়াতাড়ি সম্রাট মেরিনার কাছে যেতে হবে, তিনি তোমাকে তলব করেছেন। এরপর ওই কর্মকর্তা জর্ডানকে ধরে মেরিনার কাছে নিয়ে যায়। মেরিনা জর্ডানকে দেখে বলে, আমি তোমাকে কতদিন খুঁজে ফিরেছি, তুমি এতদিন কোথায় ছিলে? জর্ডান কোনো উত্তর দেয় না। তখন মেরিনা তাকে বলে, তুমি আবার মাছের কাছে যাবে এবং বলবে, আমি এই পৃথিবীর সর্বোচ্চ খ্রিস্টান ধর্মীয় গুরু হতে চাই। জর্ডান তাকে বোঝানোর চেষ্টা করে, দেখো, আমরা আগে অনেক গরিব ছিলাম, আমি সমুদ্রে মাছ ধরতাম, সেই মাছ বিক্রি করে সংসার চালাতাম, আমাদের মধ্যে ভালোবাসার কোনো অভাব ছিল না। কিন্তু তুমি সম্রাট হওয়ার পর থেকে দিন দিন তোমার লোভ বেড়েই চলেছে। তুমি এখন খ্রিস্টান ধর্মীয় গুরু হতে চাচ্ছ, এই লোভ একদিন তোমাকে ধ্বংস করবে। মেরিনা তার কোনো কথাই শোনে না। সে আদেশ দিয়ে বলে, আমি সম্রাট হয়ে তোমাকে বলছি, তুমি মাছের কাছে যাবে এবং বলবে, আমি যেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু হতে পারি। যদি তুমি আমার কথা না মানো, আমি তোমায় সর্বোচ্চ শাস্তি দিব। জর্ডান মেরিনার কথা মতো আবার মাছের কাছে যায় এবং তার স্ত্রীর মনের কথা বলে। মাছটি আগের মতো বলে, ঠিক আছে, যাও, তোমার স্ত্রীর মনের আশা পূর্ণ হবে। জর্ডান যখন বাড়ি ফিরে আসে, তখন দেখে তাদের বড় প্রাসাদ এখন একটি বড় গির্জায় পরিণত হয়েছে। সেখানে অনেক মানুষ প্রার্থনা করছে। জর্ডানও তাদের সঙ্গে প্রার্থনা করতে বসে। তখন সে একটি গরিব মানুষকে দেখে। তার অবস্থা খুবই খারাপ, সে শীতে কাঁপছে। জর্ডান তার নিজের পোশাক সেই গরিব লোকটিকে দেয়, আর তার সেই পুরনো পোশাকটি জর্ডান পরে নেয়। এরপর জর্ডান মেরিনার সঙ্গে দেখা করার জন্য গির্জার ভিতরে ঢুকে দেখে, সে সময় মেরিনাকে অন্য এক খ্রিস্টান নেতা প্রস্তুত করছিল। জর্ডানকে এই পোশাক পরা দেখে মেরিনা তাকে চিনতে পারে না। মেরিনা জর্ডানকে বলে, তুমি ভেতরে কেন ঢুকলে? আমি কিছুক্ষণ পর যাচ্ছি, আর তুমি আমার কাছে কি চাও? জর্ডান অনুরোধ করে বলে, আপনি এখন খ্রিস্টান পাদ্রী হয়েছেন এবং খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতার কাছে আমার কথা বলুন, তিনি যেন আমার স্ত্রীকে আগের মতো ফিরিয়ে দেন, যেন আমরা আবার আগের মতো সুখে শান্তিতে সংসার করতে পারি। মেরিনা বলে, যিশুর কাছে পৌঁছে দিব, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি একটু পর বের হয়ে আসছি। এরপর মেরিনা বাইরে বের হয়ে এসে সবাইকে তাদের সমস্যাগুলোর কথা এক এক করে বলতে বলে। মেরিনা বলে, ঠিক আছে, আমি আপনাদের কথা যিশুর কাছে পৌঁছে দিব, তবে আমি আপনাদের বলতে পারি না আপনাদের চাওয়া সমস্যার সমাধান হবে কি না। আমি শুধু যিশুর বার্তাবাহক হিসেবে আপনাদের কথা তার কাছে পৌঁছে দিতে পারি, এর বাইরে আমার কোনো ক্ষমতা নেই। এর পরের দিন মেরিনার যখন ঘুম ভাঙে, তখন সে দেখতে পায় সূর্যের আলো চারদিকে এতটা বিকিরণ দিচ্ছে যে, যার ফলে ভ্যাপসা গরম ছড়াচ্ছে। তখন সে জর্ডানকে ঘুম থেকে ডেকে তুলে বলে, দেখো তো সূর্যটা কত তাপ দিচ্ছে, আর আমি যদি ঈশ্বর হতাম তাহলে সূর্যটাকে এত তাপ দিতে দিতাম না। সে আরো বলে, তুমি এক কাজ করো, তুমি এবার ওই মাছের কাছে গিয়ে বলো, আমি এই পৃথিবীর ঈশ্বর হতে চাই, যাতে আমি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি। মেরিনার এমন লোভ দেখে জর্ডান অনেক অবাক হয়। সে তখন রেগে বলে, তুমি পাগল হয়ে গিয়েছ,
তুমি যদি পাগল না হতে তাহলে এমন কথা কখনো বলতে না। কিন্তু মেরিনা তার কোনো কথাই শুনতে রাজি নয়। তার একটাই কথা, তুমি আবার মাছের কাছে গিয়ে বলো সে যেন আমাকে পৃথিবীর ঈশ্বর বানিয়ে দেয়। জর্ডান নিরুপায় হয়ে মেরিনার কথা মতো আবার সেই মাছের কাছে যায়। মাছকে সমস্ত ঘটনা খুলে বলে। মাছ তখন জবাব দেয়, তোমার স্ত্রীর লোভ দিন দিন বেড়েই চলেছে। আমি তোমার স্ত্রীর জন্য এতদিন যা দান করেছি সবকিছু ফিরিয়ে নিচ্ছি। সবকিছু আবার আগের মতো হবে। এই বলে মাছটি আবার সমুদ্রে হারিয়ে যায়। জর্ডান বাড়ি ফিরে এসে দেখে তাদের অবস্থা আবার আগের মতো হয়ে গিয়েছে। তখন তার স্ত্রী সেখান থেকে বের হয়ে দৌড়ে এসে জর্ডানকে জড়িয়ে ধরে বলে, আমার ভুল হয়েছে। আমি লোভের কারণে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। এখন আমাদের যে অবস্থা আছে সেই অবস্থাতেই আমাদের সুখে থাকা উচিত। আমার আর এত ধন সম্পদের প্রয়োজন নেই। মেরিনা নিজের ভুল বুঝতে পারায় জর্ডান অনেক খুশি হয়। এরপর তারা আবার আগের অবস্থায় ফিরে আসে এবং সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। আর এভাবেই এই ফ্যান্টাসি মুভির গল্পটি এখানেই শেষ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।